পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই তাসবিহটি পড়ার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। এই তাসবিহটি পড়ার কারণে আপনার যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে। নবীজি বলেছেন, তাসবিহটি পড়ার পর আপনি যদি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, অভাব অনটন থেকে মুক্তি চাইতে পারেন, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে আল্লাহ আপনাকে রহমতের রিজিক দান করবে এবং রিজিকের যত বাধা আছে সমস্ত রিজিকের বাধাগুলোকে কেটে দিয়ে আল্লাহ তাআলা সহজে আপনার কাছে রিজিক আসা সহজ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে এই তাসবিহটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, এই আমলটি যারা শুক্রবারে করবে জীবনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে এবং তার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাই অবশ্যই আপনারা আজকে শুক্রবারে জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় সুযোগ পাবেন, অবশ্যই এই ভিডিওটা দেখে শুনে বুঝে এই তাসবিহটি আমলটি একবারের জন্য হলেও করবেন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবারে যদি দিনে পারেন দিনে আমলটি করবেন, রাতে পারলে রাতে করবেন। যে কোনো সময় একটি বারের জন্য হলেও যদি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার হয়ে গেলাম। আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ কবুল করব। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, এই আমলটি করে আল্লাহর কাছে চাও কি চাইবা, আল্লাহ তাই দিয়ে দিবে। সাথে সাথে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। কারণ শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন, ভাগ্য পরিবর্তনের দিন। শুক্রবার এমন দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, কোন মুমিন মুসলমান যদি শুক্রবারের দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেয়। তার কবরের মধ্যে আযাব হয় না, তাকে ভয় দেখানো হয় না, সে এক ফোঁটাও ভয় পাবে না, কষ্টেও থাকবে না যদি কোনো মুমিন মুসলমান শুক্রবার দিনে অথবা রাতে মারা যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জুমার দিন শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এই জুমার দিন শুক্রবারে। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত কান্না করেছেন আদম আলাইহিস সালাম, আল্লাহর কাছে তাওবা করেছেন এবং এই দোয়াটি পাঠ করেছেন। একবার পড়ুন, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করবে। দোয়াটি পড়লে একটিবার পড়ুন। এই দোয়াটা পাঠ করে আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন। 350 বছর পরে আল্লাহ ক্ষমা করেছেন জুমার দিন শুক্রবারে। আল্লাহু আকবার। আর যেই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন
একটিবার দোয়াটি পড়ুন, তাহলে আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনি মুনাজাতের মধ্যে আপনি পাঠ করবেন। যখনই মুনাজাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। চলুন আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আপনারা কিভাবে আমলটা করবেন। মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আমলটি করতে হলে আপনি প্রথমে ওযু করবেন। ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো হতে হবে। আল্লাহর নবীজি বলেছেন সুন্নত তরিকা মতো ভালোভাবে যদি আপনি ওযু করতে পারেন 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নাম্বারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে এমন এক নূর দিবে, আপনার চেহারাটা নূরে ঝলমল করতে থাকবে পূর্ণিমার চাঁদের মতো। নবীজি আপনার চেহারাটাকে দেখে চিনে ফেলবে আপনি নবীর উম্মত। আল্লাহু আকবার। আর নবী সাথে করে নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, ওযুটা ভালোভাবে করবেন। নবীজি বলেছেন ওযুর শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে না তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। তারপর ওযুটা ভালোভাবে করবেন। ওযু করার পরে আপনি একবার যদি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করলেন। ওযু করার পর পবিত্র একটি জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি প্রথমে 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে 110টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 110টা নেকি আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় লিখে দিবে। 110টা গুনাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যায়। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি সর্বপ্রথম 1 নম্বরে 11 বার
দুরূদ শরীফ পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর কোন দুরূদ শরীফটি পাঠ করব? আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যেমন যদি আপনি এটা পাঠ করেন এভাবে করবেন, আমার সঙ্গে করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ, এটা পারলে এটা পড়বেন, না পারলে ছোট দুরূদ শরীফ আছে পড়বেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। 2 নম্বরে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ বলেছেন ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই ইস্তিগফারটা আপনি 11 বার পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন 11 বার। পুরাটা না পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবেন 2 নম্বরে 11 বার। 3 নম্বরে 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে সাথে সাথে চলে যায় কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ আজিমের মধ্যে গিয়ে নূরের খুঁটিকে হেলতে থাকে, দুলতে থাকে। নূরের খুঁটি বলে আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা জমিনের মধ্যে তোমার প্রশংসা করেছে। ও আল্লাহ তোমার একাত্মবাদের সাক্ষ্য দিয়েছে, তোমার আর কোনো শরীক নাই বলেছে, তুমি এক বলেছে। আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, না হয় আমি স্থির হব না। নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন নূরের খুঁটি স্থির হয়ে যাও। স্থির হয় না, তখন আল্লাহ বলেন তারা কি আমাকে দেখেছে আমার বান্দা বান্দি? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবর আযাব দেখেছে নাকি? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন ও নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে বিশ্বাস করে আখিরাতকে জেনে আমলটি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটিটা স্থির হয়ে যায়। তাহলে 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে এভাবে পড়বেন লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে মূল তাসবিহটি পাঠ করবেন রিজিক পাওয়ার জন্যে, যেমন যেই দোয়াটি পাঠ করবেন আপনি, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 11 বার পাঠ করবেন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, কোনো কিছুর অভাব হবে না। 5 নম্বরে আল্লাহর ইসমে আজম নামটা পাঠ করবেন, এটাই শেষ। সর্বশেষ আপনি এই আল্লাহর নামটি 11 বার পাঠ করবেন, যেটাকে নবীজি ইসমে আজম বলেছেন। আর ইসমে আজম নামটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি 11 বার পাঠ করবেন। তারপর সর্বশেষ আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন। কিভাবে মুনাজাত করবেন? আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 3 বার পাঠ করার পরে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এভাবে আপনার আমলটি আপনি শুক্রবার দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। একবারের জন্য হলেও আমলটি করবেন, আর নিজের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি একবারের জন্য হলেও আমলটি করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।